মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মারলেন রেগে মেগে। উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে। উনি মারছিলেন আদব শিখানোর জন্য, বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না। এখন দেখে সব গুনাহ, সেটা তো মরে গেছে, অক্কা পাইছে। উনি দিলেন দৌড়। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে, মিশর ছেড়ে আরেক এলাকায়। যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে, আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে। উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না। উনি এগিয়ে গেলেন, বললেন তোমরা পানি খাওয়াবা ওটদেরকে? হ্যাঁ খাওয়াবো, আসো। উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন, মেয়েরা চলে গেল। এবার বাবার কাছে যেয়ে বলল, বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি, ছেলেটা খুব ভালো, আমাদের চেহারার দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে কথা বলে। আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না। আর ভিনদেশী লোক, আমরা চিনিও না। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। বাবা কাজ করেন, আমাদের তো রাখাল লাগবে, আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার, এই ছেলেকে আপনি কাজে রেখে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাবা বললো যাও নিয়ে আস। মেয়ে দুজন যেয়ে বললো আব্বার কাছে চলেন, আব্বা আপনার কথা বলবে, আপনার সাথে আলাপ করবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা পেছনে পেছনে যাও, আমি তোমাদের আগে আগে যাই। তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে। সুবহানাল্লাহ পড়বেন না? কি চরিত্র, কি চরিত্র ছিল যাদের, যাতে করে তাদের দিকে তাকানো না লাগে, মুসা আলাইহিস সালামের নজর যেন তাদের দিকে না পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন আমি আগে যাই, তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে, কোন গলি, কোথায় যাবো। আল্লাহু আকবার। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সততা, এই বিশ্বস্ততা আর স্ট্রেংথ, শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুটার বাবা। সুবহানাল্লাহ বলেন। আর বললেন এত বছর কাজ করবা, পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিবা। আল্লাহু আকবার। ওনারও থাকার জায়গা নাই, আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন।